নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি কাতলা মাছের গোটা গোটা পটল দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছটার ওজন ছিল প্রায় 750 মতন। মাছটা আমি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, পাখনাগুলো কেটে দিয়েছি। এবার কানকোগুলো ফেলে দিয়ে মুড়োটা এইভাবে বাদ দিয়ে দেবো, দিয়ে পিস পিস করে চাকা বের করে নেবো। তাহলে মাছটা কাটা হয়ে গেছে। চলুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে মাখিয়ে দেবো নুন আর হলুদ। আর দিয়ে দেবো এক টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে রাখলে কিন্তু মাছের যে আঁশটানি গন্ধ থাকে সেটা দেখবেন একদম চলে যায়। মাছটা মাখিয়ে আধ ঘন্টা মতন আমি রেখে দেব। এবার এদিকে কিছু আলু আর পটল আমি কেটে নিয়েছি। দেখুন, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর পটলগুলো এইভাবে গোটা গোটা কেটেছি। ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে চিড়ে দিতে হবে, তাহলে কি হবে, পটলের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে আর সিদ্ধও ভালোভাবে হবে, যেহেতু গোটা গোটা পটল নিয়েছি। সমস্ত পটলগুলো আমি এইভাবে ছুরি দিয়ে চিড়ে দিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আস্তে আস্তে ধরে ধরে আর এক পিঠ উল্টে দিতে হবে, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে। এদিকে মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদার টুকরো, আর দিয়ে দিলাম রসুন 8 থেকে 10টা, দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ। অল্প একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। আর মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। আঁচ কমিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পটলটা আমাদের ভেজে নিতে হবে, যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন, পটলটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু দিয়েও দিয়ে দিলাম নুন আর হলুদ। আলু আমি 2 মিনিট মতন ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দারচিনি, আর কালারের জন্য দিলাম অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম মশলার পেস্ট। ওপর থেকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এখানে 2 চামচ আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এই দই দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে আমাদের একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে 1 মিনিট মতন খুব ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে আমাদের ভেজে রাখা পটলগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
আবারও চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিতে হবে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। কাতলা মাছের পটল দিয়ে রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে ওপর থেকে কুচিয়ে দিতে পারেন। তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি অন্য কিছু রেসিপি আর লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আজকের মতন বিদায় নিলাম।